যদি একবার অনুরাগের তাও দিতে পারে, আমার গৌর সোনা যেন আপনা আপনি বলে যায়। প্রাকৃত জগতের সোনা বললে কি হয় মা? প্রাকৃত জগতের সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে, তার অহংকার হয়, অভিমান হয়। এই প্রাকৃত জগতের সোনা, এই প্রাকৃত জগতের সোনা শুধু অহংকারী বাড়ায়, কিন্তু একবারে গুরুর কৃপা বলে যারা আমার গৌর সোনাকে আশ্রয় করতে পারে, এই গৌর সোনাকে আশ্রয় করিলে জগতে তাদের দেহে মা অভিমান আর থাকে। থাকে না রে হে রাধে হরি বল বলে কিছু থাকে, থাকে না রে তাদের বলে কিছু থাকে, থাকে না রে থাকে না রে যারা আশ্রয় করে যারা আশ্রয় করে আমার গৌর সোনা বলে তাদের দেহে মান অভিমান বলে কিছু থাকে, কিছু থাকে না রে যারা আশ্রয় করে যারা আশ্রয় করে
থাকে যারা আশ্রয় করে তাদের দেহে মানবিনা কিছু থাকে থাকে না রে থাকে না রে যে পথে পথে কেঁদে কেঁদে বেড়া তারা যে পথে পথে কেঁদে কেঁদে বেড়ায় কৃষ্ণ বিরহ ব্যথা হরিবল হরিবল তারা যে পথে 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 কেটে কেঁদে বেড়া কৃষ্ণ বলে প্রভু হে কোন পথে গেলে তোমার বলো তোমার দেখা প্রভু হে আমরা কোন পথে গেলে তোমার দেখা
তোমার দেখা পাবো ওই পথে সন্ধান একবার বলে দাও হে কোন পথে গেলে তোমার দেখা পাবো একবার ওই পথে সন্ধান আমায় বলে দাও হে বলো কোথায় তোমার দেখা পাবো পথের সন্ধান বলে দাও হে পথের সন্ধান বলে দাও হে ওহে কোন পথে গেলে আমরা দেখা পাবো হৃদয়ে গৌর হরি বল। তো দেখো এই প্রাকৃত জগতের সোনা শুধু অহংকারী বানায় গেল, কমাতে পারি না। আর গুরুর কৃপা বলে যারা আমার গৌর সোনাকে একবার আশ্রয় করতে পারে, যারা আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করেছে, এ জগতে তাদের দেহে মান অভিমান আত্ম অহংকার বলে কিছু থাকে না। সকল মান অভিমান তাদের দূরে চলে যায়। তো গৌর সোনাকে তো জগতে সবাই আশ্রয় করতে পারে না। গৌর সোনাকে একমাত্র তারাই আশ্রয় করতে পারে যারা ভাগ্যবান ভাগ্যবতী, গুরু কৃপা যাদের প্রতি। গুরু কৃপা ছাড়া জগতে কোনো কিছু হয় না বাবা। তো যারা আশ্রয় করেছে, যারা আমার গৌর চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে, একমাত্র তারাই আমার গৌর সোনাকে আশ্রয় করতে পেরেছে, তারাই আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করতে পেরেছে। বৈষ্ণবাচার্য লীলার এক প্রান্তে দাঁড়িয়ে প্রাকৃত জগতের সোনার সঙ্গে তুলনা করে নিরমল গোড়াতল বর্ষিত কাঞ্চন জন হেরোইতে পড়িয়ে গেল। এক নাগরী অপর এক নাগরীকে ডেকে ডেকে বললেন, নাগরী রে, ওই গৌ ডুবে নয়ন দিয়ে আমার এমন দশা হয়েছে রে, কি বলবো। দেখুন বাবা, এই গৌডকে দর্শন করে বলতে লাগলেন, তবে নাগরী সংশয় আমার আরো কেমন দশা হয়েছে জানি। ও ভাব ভুজা মোছো
শরীরে থর থর করে আমার অন্তর কাঁপে। ওরে আমি বিষের জ্বালায়, আমি বিষের জ্বালায় জ্বলে মরলাম। ওরে থরে থরে করে আমার অন্তর কাঁপে। আমি যদি মরি যেন থর থর করে আমার অন্তর কাঁপে। ওরে বিষের জ্বালায় আমি জ্বলে মরি যেন থর থর করে আমার অন্তর কাঁপে। আমি বিষের জ্বালায় জ্বলে মরি। ওই বিষের ভয় আমার জড়ে জড়িত। ভাও ভুজঙ্গনে রংশীল মঝমনে অন্তরে কাঁপয় মন। তো দেখুন বাবা, ভুজঙ্গনে অর্থ হলো সর্প। এই প্রাকৃত জগতে যদি সর্প কাউকে দংশন করে, সর্প দংশন করলে কি করতে হয় বাবা? সর্প দংশন করলে কিন্তু ওই বিষ নামাতে গেলে কার প্রয়োজন? বৈদ্যের প্রয়োজন, তাই না? হরি বল। ওই বিষ নামাতে গেলে বৈদ্যের প্রয়োজন। তো প্রাকৃত জগতে সর্প দংশন করলে বৈদ্য এনে বা ওঝা এনে তাকে বিষ ঝাড়লে সেই বিষ কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু আমার গৌর সর্প যদি একবার কৃপা করে, যদি একবার কোন ভাগ্যবান ভাগ্যবতীকে যদি একবার দংশন করে, তার অবস্থা কেমন হয়? ও বেশি যতই ঝাড়ে সেন ততই বাড়ে। ওই হরিব যেন যত ঝাড়ে ওই হরিব যতই ঝাড়ে যেন তত আমার গৌর কৃপা করে যারে দংশন করে, ওই বিশ্ব যতই ঝাড়ে সেন ততই বাড়ে। গৌর সর্প জানে একবার দংশন করে
দংশন করে ওই বিষ যতই ছাড়ে ততই বাড়ে। আমার গৌর সর্প জানে একবার দংশন করে পৃথিবীর যতই ঝাড়ে ততই বাড়ে। গৌরী সদা ওই বিষ যতই ছাড়ে ততই বাড়ে। গৌরী সদা দংশন করে ওই বিষ যতই ছাড়ে তো দেখো এই প্রাকৃত জগতের সর্প দংশন করলে তাকে উজাইনি ঝাড়লে কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু একবার গুরুর কৃপা বলে যদি আমার গৌর সর্প একবার কোনো ভক্তকে যদি দংশন করে ওই বিষ যতই ঝাড়ে ততই কিন্তু বেড়ে যায় বাবা, ওই বিষ কিন্তু কখনো নামে না। কিন্তু গৌর সর্প তো যারে তারে দংশন করে না। এই জগতে যাদের অন্তরে মান অভিমান আত্ম অহংকার আছে ভগবান তাদের কখনো দংশন করে না। এই জগতে যারা আত্ম অভিমান মান অভিমানকে যারা আমার গৌর চরণে বিসর্জন করেছে, যারা আমার গৌর চরণে সঁপে দিয়েছে, একমাত্র তাদেরই দংশন করে। আর একবার যদি তাদের দংশন করে তারা এই জগতে আর মায়ার ঘরে থাকতে পারে না। অহংকার দিয়ে তখন আমার ভগবানকে লাভ করা যায় না বাবা। ভগবানকে লাভ করতে হলে একমাত্র আমাদের প্রয়োজন কি? ভগবানকে লাভ করতে হলে একমাত্র আমাদের ভক্তির প্রয়োজন। শাস্ত্রে বললেন সা পড়ানো রক্তির ঈশ্বরে, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ অনুরাগের নাম হলো ভক্তি। ভগবানের প্রতি যতক্ষণ ভক্তি না আসবে বাবা ততক্ষণ ভগবানের কৃপা আমরা কখনো লাভ করতে পারবো না। অন্তরে অহংকার অভিমান থাকলে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না মা। ভগবানকে লাভ করতে হলে প্রেম ভক্তি যদি অন্তরে না থাকে কখনো ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি না। দেখো ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিলেন, সে হল সনাতন গোস্বামী। তার পিতার কিন্তু অনেক ধন সম্পদ ছিল। তো সনাতন গোস্বামী মনে একদিন একটি প্রশ্ন জাগলো যে আমি জগতে কি, আমি কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, এই জগতে আমি কি করতে এসেছি, আবার এই জগৎ ছেড়ে আমাকে কেন বা চলে যেতে হবে। তাই তো বাবা জগতে কেন এসেছি, আবার কেন বা চলে যেতে হবে। তাহলে সনাতন গোস্বামীর মনে এমন প্রশ্ন যখন জাগরিত হলো তখন সনাতন গোস্বামী কি করলেন, তার পিতার যে ধন সম্পদ ছিল সে কি করলে ধন সম্পদ গুলো গরিবদের মাঝে বিলিয়ে যে আমি কে, আর এই জগতে আমি যদি আমার নয় তাহলে এই প্রাকৃত জগতের ধন অর্থ সম্পদ দিয়ে আমি কি করব। তাই তো আমি যদি আমার নয় তাহলে অর্থ সম্পদ এসব দিয়ে আমি কি করতে পারি। তো সনাতন গোস্বামী কি করলে, তার পিতার যে ধন সম্পদ ছিল সবগুলো দান করে দিল। দান করে দিয়ে গায়ে একটি কম্বল দিয়ে আমার প্রভুর নিকটে এলে, প্রভুর নিকটে এসে
করজোড়ে বললেন, প্রভু এই প্রাকৃত জগতে আমার যে অর্থ সম্পদ ছিল সব কিছু আমি দান করে দিয়েছি, এই জগতে আমার বলতে কিছু রাখি না। সনাতন গোস্বামী যখন এই কথাটি প্রভুকে বললেন, প্রভু সনাতনের দিকে বারবার লক্ষ্য করে দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন যে সনাতন সবই ছাড়তে পেরেছ, কিন্তু গায়ে কম্বলটা তুমি ছাড়তে পারবে। প্রভু যখন বারবার তার দিকে লক্ষ্য করছিলেন, সনাতন গোস্বামী বুঝতে পেরেছিলেন যে প্রভু আমার এই গায়ের কম্বলটা তো পছন্দ হয়। প্রভু বারবার লক্ষ্য করছিলেন। তো তখন বুঝতে পেরে সনাতন গোস্বামী নদীর ধারে গরিব দুঃখীরা যে ছিল, ওই গায়ের কম্বলটা খুলে একজনকে দান করে দিত। দান করে দিয়ে এবার প্রভুর নিকটে প্রভুর চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু গো, এই জগতে আমার বলতে যা কিছু ছিল আমি সব কিছু দান করে দিয়ে আমি তোমার চরণে এসেছি। হে প্রভু, প্রভু হে করুণাময়, হে দীনবন্ধু, হে জগতের প্রতি প্রাণনা, এই প্রাকৃত জগতের অর্থ সম্পদ যা কিছু ছিল আমি সব কিছু দান করে দিয়ে তোমার চরণে এসেছি। একবার কৃপা করে, করুণা করে তোমার এই চরণ তলে ওই চরণ তলে আমায় আশ্রয় আশ্রয় দাও হে প্রভু হে আমায় একটু আশ্রয় দাও হে প্রভু হে তোমার চরণ তলে একটু আশ্রয় দাও হে
আশ্রয় দাও হে জগতে তুমি বিনা জগতে তুমি বিনা আর আমার কেবল আছে তোমার চরণ তলে আমায় আশ্রয় দাও হে জগতে তুমি বিনা হরিবল হরিবল প্রভুরে তোমার চরণ তলে আমার একটু আশ্রয় জগতে তুমি বিনা জগতে তুমি বিনা আর আমার কেবল আছে একবার তোমার চরণ তলে প্রভু আমায় আমার আশ্রয় দাও হে জগতে তুমি বিনা আমার আর কেবা আছে তোমার চরণ তলে একটু আশ্রয় দাও হে আমার যাইবার মতো আর কোন জায়গা
যাইবার মতো কোন জায়গা কোন জায়গা না আমার যে যাইবার কথা জায়গা জায়গা নাই হে ওই কেবল কেবল আমার যে যাইবার মতো কোন জায়গা জায়গা নাই রে। ও কেবল তোমার চরণ বিনা বলার আমি কোথায় যাব? আমার যে যাইবার মতো কোন জায়গা সনাতন গোস্বামী ধন সম্পদ সকল কিছু ত্যাগ করে প্রভুর চরণে পড়ে কাঁদছে। প্রভু, জগতে আমার বলতে কিছু নেই, সব কিছু আমি সুখে দিয়েছি। প্রভু সনাতনকে বক্ষে জড়িয়ে আলিঙ্গন করছে আর বললেন, সনাতন বলো কেন এসেছো? বললেন, প্রভু আমার মনে কিছু প্রশ্ন জেগেছে, আমি সেই প্রশ্নের উত্তর জানতে চাই প্রভু। বললেন, সনাতন বলো তুমি কি বলতে এসেছো, বলো না। বললেন, প্রভু আমি কে, কি আমার পরিচয়, আর আমি এই জগতে কেন বা এসেছি, আর এই জগতে এসে আমার কি বা কর্তব্য, আবার এই জগৎ ছেড়ে আমাকে কেন বা চলে যেতে হবে। প্রভু বললেন, বা সনাতন উত্তম প্রশ্ন করেছ, এমন প্রশ্ন তো জগতে আমাকে কেউ কখনো করে না। তাই তো বাবা, আমরা যে জগতে এসেছি, মানব কুলে জন্ম পেয়েছি, এমন প্রশ্ন কি আমাদের অন্তরে কখনো জাগরিত হয়? মায়ার সংসারে এসেছি, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর সংসার পেয়েছি, আমরা আনন্দে সংসার করছি, কিন্তু একবার ভাবিনি যে জগতে কেন এসেছি, কি করতে এসেছি, এই জগতে এসে আমার কি কর্তব্য, আবার এই জগৎ ছেড়ে আমাকে চলে বা কেনই যেতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে কখনো জাগরিত হয় না। তো প্রভু বললেন, সনাতন তুমি উত্তম প্রশ্ন করেছ, এই প্রশ্ন আমাকে কেউ কখনো করে না। সনাতন শুনবে, তুমি কে? সনাতন এই জগতে যত জীব
সবাই হলো নিত্য কৃষ্ণের দাস। কৃষ্ণের দাস তাহা ভুলে গেল তে কারণে মায়া ভাস যেন গলায় পড়িল। গলা জগতে যত জীব সবাই হলো নিত্য কৃষ্ণের দাস। তাহা ভুলে গেল তে কারণে মায়া ভাস গলাতে পড়ল। এই জগতে আমরা যত জীব সবাই হলাম ভগবানের নিত্য দাস, নিত্য সেবক। কিন্তু ভগবানের দাস আমরা এক সময় ছিলাম বাবা, কিন্তু এখন আর নেই। কি গো মা আছে? ভগবানের দাস কথাকে ভুলে গিয়ে আমরা সবাই মায়ার দাসত্ব করছি। স্ত্রী পুত্র কন্যা সন্তানের মায়ায় পড়ে ভগবানের দাস কথাটি আমরা ভুলে গেছি। তো ভুলে গেলে হবে না মা, নিজেকে প্রভুর দাস মনে করতে হবে। তুমি প্রভু, আমি দাস। এই কথাটি যদি মনে না থাকে তাহলে মায়ার সংসারে সেই মানব জীবন পেয়ে এই মানব জীবনটা আমাদের বৃথাই চলে যাবে। তো আমরা সবাই ভগবানের দাস, ভগবানের দাসত্ব করতে এসেছি। আর ভগবানের দাসত্ব করতে এসে যদি মায়ার দাসত্ব নিয়ে ব্যস্ত থাকি তাহলে এই মানব জীবন আমাদের বিফলে চলে যাবে। নদীর এক নাগরিক আর এক নাগরিককে বললেন, নাগরী রে, ওই গৌরূপী নয়নকে আমার এমন দশা হয়েছে কি বলবো রে। তবে শোন, সজনী যাব হাম পে খুলবো সে মন ভরা, সে মন ভরা, মদন লাল সে মন ভরা, মদন লালসায় মন মাতিল, লালসায় মন মাতিল, মদন লালসায় মন মাতিল, মদন লালসায় মন মাতিল। এখন আমার উপায় বলো, মদন লালসায় মন মাতিল, এখন আমার উপায় বলো, মদন লালসায় মন মাতিল। এখন আমার উপায় বলো, মদন লালসায় মন মাতিল। সজনী জব হাম পে খুলো গোড়া, আকুলো দিক বিধিক নাই পায়ে, মদনে লালসে মন ভরা। তো নাগরী বললেন, আর এক নাগরীকে ডেকে বললেন, নাগরী শুধু তাই নয়, ওই গৌরূপী নয়নতে আমার আরো কেমন দশা হয়েছে জানি। অরুণিত লোচনে কেড়েছে অবলকনে, অরুণিত লোচনে কেড়েছে অবলকনে, অরুণিত লোচনে কেড়েছে অবলকনে, অরুণিত
দেখো বড়ি খয়ে কুসুম সর সাধে কুসুম সর সাধে বড়ি খয়ে কুসুম সর সাধে কুসুম বান আমার হৃদে হানিল দেখো কুসুম বান আমার হৃদে হানিল আমি অর্ধমরা হয়ে গেলাম কুসুম বান আমার হৃদে হানিল অর্ধমরা হয়ে গেলাম কুসুম বান আমার হৃদে হানিল কুসুম সর সাধে বড়ি খয়ে কুসুম সর সাধে অরুণিতে লোচন তেরেছে অবলোকন বরিক্ষয়ে কুসুম সর সাধে। তো নাগরিক ওই গৌর রূপে নয়ন দিন আমার কেমন দশা হয়েছে জানি। ওরে আমার জীব হইতে ও জীবনে ওরে আমি দেহ নাহি পাই না ওরে জীব হইতে বলি হারি ওরে কেউ নাহি পাই না। ওরে আমি ডুবি গঙ্গা দয়া ঘালে ওরে বলে আমি জনমের মতো আমি ডুবে ডুবে গেলাম আমি জন্মের মতো ডুবে গেলাম। আমি জন্মের মতো ডুবে গেলাম। আমার গৌর প্রেম আমার গৌর প্রেম সিন্ধু মাঝে নাগরী আমি জনমের মতো আমি ডুবে ডুবে গেলাম। আমার গৌর প্রেম সিদ্ধ মাঝে আমি জন্মের মতো ডুবে ডুবে গেলাম। ওই গৌর প্রেম সিন্ধু মাঝে আমারে প্রাণের আশা
নাগরী অপর এক নাগরীকে বললেন, নাগরী রে, জীব হইতে জীবনে কেউ নাহি পাইল, ডুবেনু গঙ্গার অগাধে। তো দেখুন মা, ওই গৌর প্রেম সাগরের মাঝে যারা একবার জন্মের মতো ডুবে যায় তারা কি আর কখনো ভেসে উঠতে পারে? যারা জন্মান্তরের মতো যারা ওই গৌর প্রেম সাগরের মাঝে ডুবে গেছে তারা আর কোনোদিন ভেসে উঠতে পারে না বাবা। গৌর প্রেম সাগরের মাঝে ডোবাটা ভাগ্যের কথা বাবা, এত সহজেই ডোবা যায় না। এত সহজেই ডোবা যায়? এত সহজেই ডোবা যায় না। তবে যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা জন্ম জন্মান্তরের মতো ডুবে গেছে। যারা ও বাসুদেব ঘোষে কহে, শোনো শোনো এ সখী, বৈষ্ণবে নমো মধুর
জয় রাধে শ্যাম নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ হরিবল জয় রাধে। তাই তখন আমরা আস্বাদন করলাম